নমস্কার, স্বাগতম সবাইকে মাইন্ড থ্রু টাইম সিরিজে, যেখানে আমরা খুঁটিয়ে জানছি মনোবিজ্ঞানের ইতিহাস। আজ আমরা আলাপ করব একটি গুরুত্বপূর্ণ কিন্তু বিতর্কিত মনোবিজ্ঞানীর সাথে, এডওয়ার্ড টিচনার। তিনি ছিলেন উইলিয়াম হুন্ডের ছাত্র এবং তার দর্শন ইংরেজি ভাষী জগতে নিয়ে আসেন। কিন্তু টিচনার ছিলেন নিজের আলাদা দৃষ্টিভঙ্গি নিয়ে। তিনি মনে করতেন যে মনোবিজ্ঞানকে হওয়া উচিত মনের গঠন বিশ্লেষণের বিজ্ঞান হিসাবে, যেমন রসায়নে অণু বিশ্লেষণ করা হয়। এই পদ্ধতিটির নাম ছিল স্ট্রাকচারালিজম বা গঠনবাদ। স্ট্রাকচারালিজম বলে যে মন প্রধান তিনটি অংশে ভাগ করা যায়। একটি হলো ইন্দ্রিয়জ অনুভূতি, সেন্সেশনস, মানসিক চিত্র বা ইমেজেস, আর আবেগ বা ফিলিংস। ধরুন আপনি একটা আম খাচ্ছেন। স্ট্রাকচারালিস্টরা বলতেন এতে কি কি স্বাদ, গন্ধ, রং, অনুভূতি আর স্মৃতি জড়িয়ে আছে তা বিশ্লেষণ করতে হবে। টিচনার ব্যবহার করতেন ইন্ট্রোস্পেকশন, নিজের চিন্তাধারাকে সূক্ষ্মভাবে পর্যবেক্ষণ করার পদ্ধতি। কিন্তু প্রশ্ন উঠল, এটা কি সত্যি বৈজ্ঞানিক? এটা কি বিশ্বাসযোগ্য? এমনকি উইলিয়াম হুন্ডও টিচনারের এই চূড়ান্ত ইন্ট্রোস্পেকশনকে পুরোপুরি মানেননি। ধীরে ধীরে স্ট্রাকচারালিজম গুরুত্ব হারায়, তবে এটি মনোবিজ্ঞানে একটি গভীর ছাপ ফেলে। আমরা অভিজ্ঞতার গঠন বুঝতে চেয়েছিলাম, ফলে পরবর্তী পর্বে আমরা জানব যে ফাংশনালিজম সম্পর্কে, যেখানে প্রশ্ন করা হয় মন কিভাবে কাজ করে। আমি শান্তনু এবং আপনারা দেখছেন মাইন্ড থ্রু টাইম, দ্বিভাষিক এক মনো অভিযান। ভিডিও ভালো লাগলে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। নতুন জ্ঞান খুঁজে চলুন, কারণ মন এখনও অনেক জানার বাকি। ধন্যবাদ।